বাঁচতে পারবা না। ওমা হুমান হাবি গায়বিন, ওখান থেকে তুমি পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার একটু এক্সাম্পল দিব, একটু ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল। আপনাদের এই শিবা খোলার মধ্যে মানুষ সুদ খায়নি? খায়। ওই যে জাহান্নামী মুনাফিকদের আর একটা চরিত্র, বন্ধু আমার দিকে তাকান। বন্ধু, মুনাফিকের কিন্তু কয়েকটা চরিত্র আছে, আছে না নাই? কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত রাখলে বন্ধু খেয়ানত করে ফেলবে। কথা বলেন না কেন? কথা দিয়ে মুনাফিক কথা রাখবে না। মুনাফিক তুমি কেমন করে হয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন রুহানিয়াতের জগতে সকল আত্মাদেরকে নিয়ে মিটিং করেছিলেন। ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু এই উত্তরটা দিয়েছিলেন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, বান্দা আমি তোমাদেরকে তো সুন্দর করে বানাইছি রে বান্দা, কি এমন জিনিস পেয়ে গেলা যেই জিনিস তোমাদেরকে একেবারে ব্ল্যাক করে দিয়েছে, কালো করে দিয়েছে? বন্ধু তুমি সূরা 3 খুলে দেখো, আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে দিয়েছেন আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলে তোমরা মানুষ। তোমরা চেয়ে দেখো, আমরা একজন আরেকজনকে কালো বেটে বলে সম্বোধন করে কথা বলি কি বলি না? কিন্তু আপনার আমার কাছে বৈষম্য আছে। আমার আল্লাহ এক কথাই বলে দিয়েছেন সূরা 3 এর মধ্যে, আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কিন্তু আপনি আমি কেন সুন্দর থাকতে পারলাম না? প্রশ্ন